আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ফেসবুক পেজ থেকে আমাদের প্রতিবেদনটি যারা দেখতেছেন আপনাদেরকেও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। দর্শক, আজকে সকালবেলা হাঁসকে খাদ্য খাওয়াইতেছি। অনেকেই বলে থাকেন যে হাঁসকে খাদ্য খাওয়াই অনেক খায় বা খাদ্য খরচা বেশি হয়। এই যে একটা খাদ্যর বহুত দাম, হয়তো সীমিত খাদ্যের মধ্যে পালতে পারলে বেশি লাভ হইতো, খাদ্য বাবদে অনেক পয়সা নষ্ট হয়ে যাইতেছে। এই যে বিভিন্ন ধরনের মতামত কিন্তু বিভিন্ন জনের দেখা যায়। দর্শক, আপনারা ইচ্ছা করলে আপনারা নিজেরাই নিজেদের হাঁসগুলোর খাদ্য খরচা কমিয়ে আনতে পারেন। সামান্য পরিশ্রম করলেই খাদ্য খরচা খুব সহজেই কমানো যায়। আমরা যে হাঁসগুলো পোষণ করি, যে হাঁসগুলোকে দেখতেছেন, আমি ক্যামেরায় দেখাইতেছি, আমি কি ধরনের খাদ্য খাওয়াই সবসময় আপনাদের দেখাই। শুকনা খাদ্য বেশি খাওয়াই। তবে বর্তমান এবুল শাক বা লতাপাতা বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি, এই জাতীয় মূলা, গাজর, বাগুন, এই জাতীয় যে পাতাগুলো হয়, সেই পাতাগুলো কিন্তু সিদ্ধ করে কিছু দানা মিশ্রিত করে হাঁসকে খাওয়ানো যায়। খাওয়াইলে অর্থাৎ খিচুড়ি টাইপের একটি খাদ্য যদি আপনি প্রস্তুত করে বা তৈরি করে খাওয়ান, সেই ক্ষেত্রে আপনার হাঁসের খাদ্য খরচা কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। কারণ এই বস্তুগুলো বর্তমান বেশিরভাগ ফ্রিতে পাওয়া যায়, কিনতে হয় না। যেনারা গ্রাম অঞ্চলে বসত করেন, যেমন আমাদের মতো, আমরা তো এক গ্রাম অঞ্চলে বসবাস করি। আমাদের এখানে সহজেই এই শাকসবজি বা বিভিন্ন ধরনের লতাপাতা এগুলো আমরা কম দামেই সংগ্রহ করতে পারি, ফ্রিতেও সংগ্রহ করতে পারি। অল্প পরিশ্রম করলে ফ্রিতে সংগ্রহ করা যায়। এগুলোকে অল্প সিদ্ধ করে সামান্য পরিমাণে দানা মিশ্রিত করে, এই যে আমি দেখাইতেছি যেভাবে, এই যে খাইতেছি, এইভাবে সামান্য দানা মিশ্রিত করে যদি আপনারা খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু হাঁসের খাদ্য খরচা অনেক কমায় আনতে পারবেন। আর এই খাদ্যতে পুষ্টির মান সেটা কিন্তু প্রচুর, দানার চেয়েও বেশি বলি না, তবে কম না। এই জন্য আপনারা ইচ্ছা করলেই নিজের ঘরে নিজে এক টাইমের খাদ্য তৈরি করে খাওয়াইতে পারেন। অনেকেই চীন হাঁসকে কলার গাছ খাওয়াইয়া থাকেন, তারপরে লাউ, কুমড়া, যেটা কম দামে বাজার থেকে সংগ্রহ করা যায় সেগুলো সব কিন্তু খাওয়াইয়া থাকেন, দেখা যায় অনেকেরই ফার্মে। তো আজকাল নতুন একটি মেশিন নামছে, ছোট কাটার মেশিন, যেটা দিয়ে সবজি কাটানো হয়। সেটা দিয়ে গুঁড়ো করে আপনি সামান্য দানা মিশ্রিত করে, ইউটিউবে অনেক ভিডিও দেখা যায়, সেইভাবে যদি খাওয়ান চীন হাঁসকে, তথাপিও খেয়ে ফেলবো। আর যদি কোন যে না, আমি অল্প সিদ্ধ করে খাওয়াবো, আর সিদ্ধ করে খাওয়াইলে ভিটামিনের দিকে গুণগত মান বেশি ভালো হয়। আমাদের যেনারা পশু বিশেষজ্ঞ অর্থাৎ পশু চিকিৎসক এনারা বারবার সাজেস্ট করে থাকেন যে আপনারাই এক টাইম সিদ্ধ খাবার হাঁস মুরগিকে খাওয়াবেন। তবে একটি কথা খেয়াল রাখবেন, ঠান্ডার সময় অর্থাৎ রাতের টাইমেই এই সিদ্ধ খাবার খাওয়াবেন না। অর্থাৎ ঠান্ডা যে সময় বেশি থাকে এই সময় না, গরমের দিনে খাওয়াইতে পারেন, কারণ এখন প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার সময় ঠান্ডা খাদ্য যাতে না খায়, দিনের 9টার দিক থেকে আর ওদিকে 3টা বা 4টা অবধি খাওয়াইতে পারেন। রাইতে এই ভিজা খাদ্য বা ঠান্ডাযুক্ত খাদ্য না খাওয়াটা বেশি ভালো। তাতে কোনো ধরনের ঠান্ডা লেগে কোনো সমস্যা হতে পারে, তাছাড়া অন্য কোনো অসুবিধা হয় না। আর এই খাদ্যগুলায় যেহেতু গুণগত মান ভালো, তাই হাঁসের স্বাস্থ্য খুব সুন্দর থাকে, চেহারাপাতি কোনো ধরনের অসুবিধা হয় না আর কি। আমি এই যে এতদিন হয়তো খাওয়াই নাই, এখন এবুল যেহেতু শাকসবজি লতাপাতা এবুল পাওয়া যাইতেছে, তাই খাওয়াইতেছি, যাতে কোনো ধরনের অসুবিধাও না হয়, আর আমার খাদ্য খরচাও অনেক সেফ হয়। এই খাদ্য খরচা সেফের জন্যই আমার এই প্রস্তুতিটা শুরু করলাম। দর্শক, আজকে আর নয়,
খাদ্য খরচা আমরা কীভাবে কমাইতে পারি সেই বিষয় নিয়ে অনেক কথা বললাম। বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।